इंशाअल्लाह ताला बजेगा, इस दफा बजेगा इंशाअल्लाह। अल्लाह अकबर इंशाअल्लाह सही लगेगा। इंशाअल्लाह इंशाअल्लाह मिस हो जा, इंशाअल्लाह मिस हो गया ये। अल्लाह अकबर सीधा जा लगा। अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर। एक लगा है। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কাতারের ভেতর ইরানের মিসাইল এবং ড্রোনগুলো কি করছে সেই বিষয়ের ব্যাখ্যা করার প্রয়োজন নেই। স্ক্রিনে আপনাদের সবার সামনে সেগুলো হাজির। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমা বিশ্বের দশকের পর দশক ধরে তাদের আবিষ্কার করার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, কোনো কিছু করতে পারেনি। ইরানের সামনে দাঁড়াতেই পারছে না তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কাতারের ভেতর যুক্তরাষ্ট্রের সর্ববৃহত্তম যে ঘাঁটি রয়েছে আল উদেদ এয়ারবেজ, সেখানে নিখুঁতভাবে ইরানের ড্রোনগুলো কি করে এসে হিট করছে তার দৃশ্য আপনারা দেখছেন। কোনো কিছু করার নেই, শুধু চেয়ে চেয়ে দেখতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। দেখুন, সৌদি আরবের রিয়াদের একেবারে কাছাকাছি যেই প্রিন্স সুলতান ঘাঁটি রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র তার অয়েল ট্যাঙ্কারগুলোকে এনে রেখেছিল ইরানে আক্রমণের জন্য, এবং অভিযোগ রয়েছে অয়েল ট্যাঙ্কারগুলো কাজ করেছে হামলার ক্ষেত্রে। সেখানে কি করে নিখুঁতভাবে ইরানের ছোড়া মিসাইল, হাইপারসনিক মিসাইল বড় পেলোড নিয়ে আঘাত করছে তার দৃশ্য আপনারা দেখছেন। $1 বিলিয়ন এক একটি থার্ড ক্ষেপণাস্ত্র, মিসাইলের দাম $8 মিলিয়ন। সেই মিসাইলও কোনো কিছু করতে পারেনি। আর নজিরবিহীনভাবে দেখুন, বাহরাইনের জনগণ হামলা হচ্ছে, ইরানের মিসাইল হিট করছে, তারা খুশি উদযাপন করছে। দেখুন, এটি একটি নজিরবিহীন দৃশ্য যে নিজের দেশে হামলা হচ্ছে, ইরান হামলা করছে, তারপরও তারা খুশি। ইরানি প্রযুক্তিগত সক্ষমতার এই বড় বিজয়কে তারা নিজেদের বিজয় হিসাবে উদযাপন করছে। এটি একটি নজিরবিহীন দৃশ্য।